হজের মাসআলা মাসাইল দ্বিতীয় পর্ব। মক্কা ও হারাম শরীফে প্রবেশের সুন্নত ও আদবসমূহ। জেদ্দার পথে মক্কা শরীফে আসতে গেলে মক্কা শরীফের প্রায় 22 কিলোমিটার দূরে হুদাইবিয়া নামক স্থানে মসজিদ, বর্তমান নাম সুমাইসিয়া, অবস্থিত। সম্ভব হলে এখানে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করুন। এখনই আপনি মক্কার সীমানা অর্থাৎ আল্লাহর দরবারের বিশেষ সীমানায় প্রবেশ করতে যাচ্ছেন, তাই অত্যন্ত বিনয় ও আদবের সাথে তওবা ইস্তেগফার করতে করতে এবং তালবিয়া পড়তে পড়তে প্রবেশ করুন। মসজিদে হারামের উত্তর দিক অর্থাৎ জান্নাতুল মুআল্লার দিক থেকে প্রবেশ করা মুস্তাহাব। মক্কা মুকাররমায় প্রবেশের পূর্বে গোসল করা মুস্তাহাব। তবে আজকাল গাড়ি ড্রাইভারগণ পথি মধ্যে সময় দেন না, তাই জেদ্দা থেকে সম্ভব হলে গোসল সেরে নেওয়া যেতে পারে। মক্কা মুকাররমায় এসে মাল সামান বন্দোবস্ত করা ইত্যাদি জরুরি কাজ থাকলে তা সেরে যথাসম্ভব দ্রুত মসজিদে হারামে হাজির হওয়া মুস্তাহাব। মসজিদে হারামের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করা যায়, তবে বাবুস সালাম নামক দরজা 24 নং গেট দিয়ে প্রবেশ করা মুস্তাহাব। এই দরজাটি সাফা মারওয়ার মাঝে অবস্থিত। প্রবেশের সময় এমনইভাবে ভেতর গিয়ে মসজিদে প্রবেশের ও মসজিদে অবস্থানে যে সুন্নত ও আদব রয়েছে তার প্রতি খেয়াল রাখতে হবে। প্রবেশ করার সময় তালবিয়া পড়তে পড়তে আল্লাহর আজমত ও বড়াই মনে জাগ্রত রেখে অত্যন্ত বিনয় ও খুশুর সাথে প্রবেশ করুন। প্রবেশের সময় কাবা শরীফ প্রথম নজরে আসলে তখন 3 বার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এরপর দাঁড়িয়ে বুক পর্যন্ত হাত তুলে আপনার আবেগ থেকে যে দোয়া আসে আল্লাহর কাছে তা প্রার্থনা করুন। এই মুহূর্ত দোয়া কবুল হওয়ার একটি বিশেষ মুহূর্তে দোয়াটি পড়াও মুস্তাহাব। আউযু বিরব্বিল বাইতি মিনাদ দাইনি ওয়াল ফাকরি ওয়া মিন দিকিস সদরি ওয়া আযাবিল কবরি। আমি এই গৃহের রবের কাছে ফানা চাই, ঋণী হওয়া, দরিদ্র হওয়া, মন সংকুচিত হওয়া এবং কবরের আযাব থেকে। বাইতুল্লাহ শরীফ প্রথম নজরে আসার সময় পারলে দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ফাহাইয়িনা রব্বানা বিসসালাম। আল্লাহুম্মা জিদ হাযাল বাইতি তাশরিফাও ওয়া তা'যীমাও ওয়া তাকরীমাও ওয়া মাহাবাতান ওয়াজিদ মান শাররাফাহু ওয়া কাররামাহু মিম্মান হাজ্জাহু ওয়া আতামারাহু তাশরিফাও ওয়া তাকরীমাও ওয়া তা'যীমাও ওয়া বিররান। মসজিদে হারামে প্রবেশ করে সুন্নতে মুআক্কাদা পড়তে হলে পড়ুন, নতুবা তাওয়াফ শুরু করুন। এখানে দুকুন মসজিদ 2 রাকাত পড়ার নিয়ম নয়, তবে তাওয়াফ করতে গেলে ফরজ নামাজ কাজা হওয়ার বা জামাত ছুটে যাওয়া বা মুস্তাহাব ওয়াক্ত চলে যাওয়ার আশঙ্কা হলে তাওয়াফের স্থলে 2 রাকাত দুকুল মসজিদ পড়ে নেওয়া যায়, যদি মাকরুহ ওয়াক্ত না হয়। তাওয়াফের তরিকা ও মাসাইল। তাওয়াফ শুরু করার পূর্ব মুহূর্তে চাদরের ডান অংশকে ডান বগলের নিচে নিয়ে বাম কাঁধের উপর রেখে দিন। এরপর করাকে ইস্তেবা বলে। সম্পূর্ণ তাওয়াফ এরূপ রাখতে হবে। ইস্তেবা করা সুন্নত। তাওয়াফ অবস্থায় ব্যতীত অন্য কোনো সময় ইস্তেবা করবেন না। যে তাওয়াফের পর সাই নেই সে তাওয়াফেও ইস্তেবা করবেন না। নফল তাওয়াফের পর যেহেতু সাই নেই তাই নফল তাওয়াফে ইস্তেবা হবে না। অথবা কাবা শরীফের দিকে ফিরে হাজরে আসওয়াদকে ডান দিকে রেখে দাঁড়ান, অর্থাৎ হাজরে আসওয়াদ বরাবর মসজিদে হারামের গায়ে যে সবুজ বাতি আছে সেটাকে পেছনে ডান দিকে রেখে এমনভাবে দাঁড়ান যেন হাজরে আসওয়াদ ডান কাঁধ বরাবর থাকে এবং এ পর্যন্ত যে তালবিয়া পড়ে আসছিলেন তা পড়া বন্ধ করুন। ইহরাম শেষ হওয়া পর্যন্ত আর তালবিয়া পড়বেন না। তবে কেরান ও ইফরাদ হজকারী তাওয়াফ সাইর পর থেকে আবার তালবিয়া চালু করবেন। তারপর তাওয়াফের নিয়ত করুন।
নিয়ত করা শর্ত। শুধু এতটুকু নিয়ত করলে যথেষ্ট। হে আল্লাহ, আমি তোমার ঘর তওয়াফ করার নিয়ত করছি, তুমি তা সহজ করে দাও এবং কবুল করো। তবে কোনো তওয়াফ, উমরা তওয়াফ না, তওয়াফে জিয়ারত না, বিদায়ী তওয়াফ না, নফল তওয়াফ ইত্যাদি নির্দিষ্ট করে নিয়ত করা উত্তম। আরবিতে নিয়ত করতে চাইলে এভাবে করা যায়: আল্লাহুম্মা ইন্নী উরিদু তাওয়াফা বাইতিকাল হারামি ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। হে আল্লাহ, আমি তোমার ঘরে তাওয়াফ করার নিয়ত করছি, তুমি সহজ করে দাও এবং কবুল করে নাও। নিয়ত করার পর বাইতুল্লাহের দিকে ফেরা অবস্থায় ডান দিকে এতটুকু চলুন যেন হাজার আসওয়াদ ঠিক আপনার বরাবর হয়ে যায়, অথবা নামাজে তাকবীরে তাহরিমার ন্যায় দুই হাত কান পর্যন্ত, মহিলাগণ সিনা পর্যন্ত উঠে হাজার আসওয়াদের দিকে মুখ করে পড়ুন: বিসমিল্লাহি আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তারপর হাত নামিয়ে ফেলুন। তারপর ধাক্কাধাক্কি করে কাউকে কষ্ট দেয়া ছাড়া সম্ভব হলে হাজার আসওয়াদকে চুমু দিন। এই চুমু দেওয়া সুন্নত। 3 বার চুমু দেওয়া মুস্তাহাব। চুমুতে যেন শব্দ না হয়। প্রতিবার চুমু দেওয়ার পর মাথা হাজার আসওয়াদের উপর রাখাও মুস্তাহাব। ভিড়ের কারণে মুখ দিয়ে চুমু দেওয়া সম্ভব না হলে উভয় হাত দিয়ে কিংবা ডান হাত দিয়ে হাজার আসওয়াদ স্পর্শ করে হাতে চুমু দিন। তা সম্ভব না হলে কোনো লাঠি থাকলে তা দ্বারা স্পর্শ করে তাতে চুমু দিন। তাও সম্ভব না হলে 2 হাতের তালু দিয়ে এমনভাবে হাজার আসওয়াদের দিকে ইশারা করুন যেন হাজার আসওয়াদের উপর উভয় হাত রাখছেন। এভাবে 2 হাত ইশারা করে 2 হাতেই চুমু খান। হাত দ্বারা ইশারা করার সময় হাত এতটুকু উঠাবেন যে হাতের তালু হাজার আসওয়াদের দিকে থাকবে এবং হাতের পিঠ চেহারার দিকে থাকবে। এসবের নিম্নোক্ত দোয়া পড়ুন: বিসমিল্লাহি আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলা সাইয়্যিদিনিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে উল্লেখ্য যে আজকাল অনেক হাজার আসওয়াদ, মুলতাজাম, রুকনে ইয়ামানি প্রভৃতি স্থানে সুগন্ধি মেখে গিয়ে থাকেন। তাই ইহরামের অবস্থায় যে তাওয়াফ হয় তাতে সরাসরি এসব স্থান স্পর্শ করা থেকে বিরত থাকা উচিত। আরও মনে রাখা দরকার যে হাজার আসওয়াদের চতুষ্পাশে যে রূপার বেষ্টনী রয়েছে তাতে চুমু দেওয়া বা মাথা কিংবা হাত রাখা জায়েজ নয়। চুমু দেওয়ার পর পাশ স্থানে রেখে একটু ডান দিকে ঘুরে দাঁড়ান। এখন কাবা শরীফ আপনার বাম দিকে হয়ে যাবে। এভাবে কাবা শরীফকে বাম দিকে রেখে তাওয়াফ আরম্ভ করতে হবে। কখনো যেন বুক কাবা শরীফের দিকে ফিরিয়ে তাওয়াফ না হয়। 2-1 কদম যেন এমন না হয়। এমন হলে সেই পরিমাণ জায়গা পিছে এসে কাবা শরীফকে বাম দিকে রেখে পুনরায় সামনে অগ্রসর হবেন। ইস্তেলাম, হাজার আসওয়াদে চুমু দেওয়া ও রুকনে ইয়ামানিতে হাত লাগানো এর সময় ব্যতীত তাওয়াফের সময় কাবা শরীফের দিকে দৃষ্টি ফেরাবেন না। তবে 7 চক্করের মধ্যে প্রথম 3 চক্করে বীরের ন্যায় কাঁধ দুলিয়ে কাছাকাছি কদম ফেলে ও শক্তির সাথে কদম তুলে তুলে কিছুটা দ্রুত গতিতে চলতে হবে। এরূপ করাকে রমল বলে। রমল করা সুন্নত। তবে যে তাওয়াফের পর সাই নেই সে তাওয়াফে রমলও নেই। রমলের ইস্তেফা শুধু পুরুষের জন্য, মহিলাদের জন্য নয়। তাওয়াফ হাতিমের 12 দিয়ে করা তাওয়াফ হাতিমের 12 দিয়ে করা ওয়াজিব। ভিড় না থাকলে এবং কাউকে কষ্ট দেওয়া না হলে পুরুষের জন্য যথাসম্ভব বাইতুল্লাহর কাছাকাছি দিয়ে তাওয়াফ করা উত্তম। মহিলাদের জন্য পুরুষদের থেকে দূরে থেকে এমনিভাবে তাদের জন্য রাতে তাওয়াফ করা উত্তম। প্রথম চক্করে রুকনে ইয়ামানি কাবা শরীফের দক্ষিণ পশ্চিম কোণে পৌঁছার বিভিন্ন
পৌঁছার পূর্বে বিভিন্ন দোয়া পড়া হয়ে থাকে। রাসূল সাল্লাম থেকে সেসব দোয়া বর্ণিত নেই, তবে সেসব দোয়া পড়া যায় বা অন্য যে কোনো দোয়া করা যায়, যে কোনো জিকির করা যায়। 7 চক্করে এরকম বিভিন্ন দোয়া বর্ণিত আছে, গুলো সম্পর্কে কথা দোয়া কিতাব দেখে পড়া যায়। দোয়া মুনাজাতের জন্য হাত উঠাবেন না। রুকনে ইয়ামানিতে পৌঁছে সম্ভব হলে 2 হাত কিংবা শুধু ডান হাতে রুকনে ইয়ামানি স্পর্শ করা মুস্তাহাব। চুমু খাবেন না, হাতের দ্বারা স্পর্শ করে তাতে চুমু খাবেন বা স্পর্শ করা সম্ভব না হলে দূরে থেকে ইশারাও করবেন না। তবে রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদের কোণে যাওয়া পর্যন্ত নিম্নোক্ত দোয়া পড়ুন। রাসূল সাল্লাম এখানে দোয়াটি পড়তেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। তারপর হাজরে আসওয়াদ বরাবর পৌঁছলে 1 চক্কর পূর্ণ হয়ে গেল। এরপর সম্ভব হলে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আবার পূর্বে নিয়ম হাজরে আসওয়াদে চুমু খাবেন এবং হাতে স্পর্শ করে বা ইশারা করে হাতে চুমু খাবেন। প্রত্যেক চক্করের শুরুতেই এভাবে চুমু খাবেন, তবে প্রথমবারের ন্যায় হাত কান পর্যন্ত উঠাবেন না। শুধু তাওয়াফে শুরু করার সময় করতে হয়।